আপনি আজকে বাংলাদেশে ডেপুটি হাই কমিশনারের অফিসে গিয়ে সেখানে ডেপুটেশন দিয়েছেন, পরিষ্কার ডেডলাইন মেপে দিয়েছেন যে 7 দিনের মধ্যে পরিস্থিতি যদি না পাল্টায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে বর্ডারে যাবেন, অবরোধ করবেন। জোরালো প্রতিবাদ, সন্দেহ নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, পাশাপাশি আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি আপনি করেছেন যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। কোথাও কি মনে হচ্ছে যে ভারতের যতটা প্রোঅ্যাক্টিভ ভূমিকা দরকার ছিল এই মুহূর্তে যতটা দরকার সেইটা দেখতে পাচ্ছে না? কি করা উচিত এই মুহূর্তে? ক্রমশ মানে অনেকটা দেরি হয়ে যাচ্ছে নাকি? এখন ভারত সরকার ইন্টারন্যাশনালের চিন্তাভাবনা করছেন, যেটার ক্ষেত্রে হয়তো পররাষ্ট্র নীতির যে প্রশ্ন আছে চিন্তাভাবনা করছেন। কিন্তু আমরা অভ্যস্ত হয়ে দেখেছি 71 সালে শ্রীমতী ইন্দিরা গান্ধী যে বোল্ড স্টেপ নিয়েছিল সেটার আমরা অপেক্ষা করছিলাম। তো আমরা জানিয়েছি 13 দিনের মধ্যে যুদ্ধ থামিয়ে নতুন রাষ্ট্রের জন্ম দিয়েছিলেন। আমরা জানিয়েছি তখন আমেরিকার যে শক্তিধর রাষ্ট্র ছিল। এখন আমরা অপেক্ষা করছি 22শে জানুয়ারি যে শক্তিধর পুরুষ ক্ষমতা আসবেন, আপনি ট্রাম্পের শপথের অপেক্ষা, চিত্রটা হয়তো পাল্টে যাবে মনে হচ্ছে। আর ইতিমধ্যেই মুসলিম সমাজের মধ্যে যারা একটু চিন্তাভাবনা করেন তারাও প্রতিবাদ করছেন, নেমেছেন। ইনফ্যাক্ট আপনাকে জানিয়ে রাখি, ওদেশেরও যারা মুক্তমনা তারাও এখন প্রাণের ঝুঁকি নিয়ে কিন্তু প্রতিবাদ করছে। কিন্তু সেটা আজকে যদি তাই হতো তাহলে হাইকোর্টের যখন লয়াররা যখন আমাদের চিন্ময় প্রভুর পাশে এসে দাঁড়াচ্ছেন তখন বাড়িতে গিয়ে তাদের অত্যাচার করছেন, মারধর করেছেন। এটা মানবাধিকার লঙ্ঘনের চূড়ান্ত জায়গায় দাঁড়িয়েছে, এটা কোনো ভাষা নেই। আগের দিন রাতে এমন মারা হলো আইসিইউতে পৌঁছে যেতে হলো। আপনি মিডিয়ারা, পশ্চিমবঙ্গের মিডিয়ারা যেভাবে মানে প্রতিবাদ করছেন, আর আপনার তুলনা হয় না। আপনার ভাষা, আপনার প্রশ্ন, যার জন্য আরও বিশেষ করে আপনার নাম করেই বলেছেন। তো আমি এই মুহূর্তে আপনাদের ধন্যবাদ জানাবো যে আমরা আপনাদের কর্তব্য করছি। কার্তিক মহারাজ, আপনাদের কাছে তো প্রতি মুহূর্তে সীমান্তের ওপার থেকে নানা রকম তথ্য আসছে। এখনকার পরিস্থিতি ঠিক কি? আমাদের ওখানে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতার জন্মভূমি বাজিতপুর, ফরিদপুর জেলায়। কিন্তু ভারত সেবাশ্রম সংঘের প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে চিন্ময় মহাপ্রভু যে কাজটা করেছেন, যে কাজটা মানে কল্পনা করা যায় না। আমাদের হিন্দু সমাজের মধ্যে জাতপাতে বিভাজন ছিল, সাধু সন্ন্যাসীদের মধ্যে বৈষ্ণব নানা রকম বিভাজন ছিল। সমস্ত মঠ মন্দিরের সাধু সন্ন্যাসীকে নিয়ে এবং আমাদের সনাতন ধর্মের সমস্ত জাতপাতকে মুছে দিয়ে একটা কমন প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন মহাপ্রভু, চিন্ময় প্রভু, যার জন্য তাকে প্রণাম, তাকে ধন্যবাদ জানাচ্ছি। কোথাও কি আপনার মনে হচ্ছে যে যেহেতু চিন্ময় প্রভু 4 লক্ষ মানুষের জমায়েত করলেন সেই জন্যই তিনি টার্গেট হলেন? সেই জন্যই করেছেন। আরও সব থেকে দুঃখজনক, যারা ঔষধ এবং খাবার নিয়ে যাচ্ছিল তাদের গ্রেফতার করেছে। এটা মানবতার কোন জায়গায় গিয়ে পৌঁছে? একদম।